ব্রাজিল বহু বছর ধরে একজন প্রকৃত নাম্বার 9-এর সন্ধান করছে, আর এখন সেলেসাওকে ঘিরে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি অবশেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। কে হতে যাচ্ছেন ব্রাজিলের পরবর্তী দুর্দান্ত স্ট্রাইকার? তিনি কি হবেন দুর্দান্ত তরুণ প্রতিভা এনরিক, নাকি মাতেউস কুনিয়া প্রমাণ করতে পারবেন যে ভিন্ন ধরনের ফরওয়ার্ড হওয়া সত্ত্বেও তিনি এই ভূমিকার যোগ্য? অথবা জোয়াও পেদ্রো, ইগর থিয়াগো কিংবা ইগর জেজুস কি সবাইকে চমকে দিয়ে বিখ্যাত হলুদ নাম্বার 9 জার্সি নিজেদের করে নিতে পারবেন? কার্লো আনচেলত্তি ইতোমধ্যেই ব্রাজিলের ভবিষ্যৎ নিয়ে বড় একটি ইঙ্গিত দিয়েছেন, আর তার সর্বশেষ কৌশল দেখে মনে হচ্ছে এখন আর কোনো খেলোয়াড়ের জায়গাই নিশ্চিত নয়। আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে তীব্র প্রতিযোগিতা, আর 2026 ফিফা বিশ্বকাপ এবং তার পরবর্তী সময়ে ব্রাজিলের আক্রমণের নেতৃত্ব দেওয়ার অধিকার পাবে শুধুমাত্র সেরা পারফর্মার। তাহলে ব্রাজিলের পরবর্তী কিংবদন্তি স্ট্রাইকার হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা কার? শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, কারণ আমরা প্রতিটি বড় প্রতিদ্বন্দ্বীকে বিশ্লেষণ করব এবং জানাবো কেন এই লড়াই ব্রাজিলিয়ান ফুটবলের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। বহু বছর ধরে ব্রাজিল এমন একজন ধারাবাহিক বিশ্বমানের সেন্টার ফরওয়ার্ড খুঁজে পেতে সংগ্রাম করছে, যিনি দলের আক্রমণের মূল দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে পারবেন। আগের প্রজন্মে ব্রাজিলিয়ান সমর্থকরা রোনালদো নাজারিও, আদ্রিয়ানো, লুইস ফাবিয়ানো এবং পরবর্তীতে ফ্রেডের মতো কিংবদন্তি স্ট্রাইকারদের দেখেছেন। প্রত্যেকেই জাতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কিন্তু এরপর ব্রাজিল অনেক প্রতিভাবান আক্রমণবাঘের খেলোয়াড় তৈরি করলেও কেউই স্থায়ীভাবে দলের একমাত্র এবং অবিসংবাদিত প্রথম পছন্দের নাম্বার 9 হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেননি। গত কয়েক বছরে রিশার্লিসন, গাব্রিয়েল জেসুস এবং মাতেউস কুনিয়া সবাই অসংখ্য সুযোগ পেয়েছেন। প্রত্যেকেই কখনো না কখনো অসাধারণ প্রতিভার ঝলক দেখিয়েছেন, কিন্তু ধারাবাহিকতার অভাব, চোট এবং পরিবর্তিত কৌশলগত ব্যবস্থার কারণে কেউই পুরোপুরি এই পজিশনটি নিশ্চিত করতে পারেননি। আর ব্রাজিল যখন আরেকটি বিশ্বকাপ চক্রের প্রস্তুতি নিচ্ছে, তখন নিখুঁত স্ট্রাইকার খুঁজে পাওয়া কার্লো আনচেলত্তির অন্যতম বড় অগ্রাধিকার হয়ে উঠেছে। ইটালিয়ান এই কোচ সম্প্রতি স্পষ্ট করে দিয়েছেন যে তিনি শুধুমাত্র একজন খেলোয়াড়ের ওপর নির্ভর করছেন না, বরং তিনি বেশ কয়েকজন স্ট্রাইকারকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং প্রত্যেককে তার দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জায়গা করে নেওয়ার সুযোগ দিচ্ছেন। শুরুতেই কোনো একজনকে স্থায়ী স্টার্টার হিসেবে ঘোষণা করার পরিবর্তে আনচেলত্তি স্কোয়াডের মধ্যে সুস্থ প্রতিযোগিতা চান। তার বিশ্বাস, যে খেলোয়াড় ধারাবাহিকভাবে সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করবে, শেষ পর্যন্ত সেই খেলোয়াড়ই নাম্বার 9 জার্সি অর্জন করবে। এই দর্শন ফুটবলের সবচেয়ে বড় তারকাদের কোচিং করানোর দীর্ঘ অভিজ্ঞতারই প্রতিফলন। আনচেলত্তি জানেন প্রতিযোগিতা অনেক সময় খেলোয়াড়দের নিজেদের সেরাটা দিতে বাধ্য করে, আর এই পদ্ধতি ব্রাজিলের জন্য বিশাল সুবিধা বয়ে আনতে পারে। সব প্রতিদ্বন্দ্বীর মধ্যে একটি নামই বারবার শিরোনামে উঠে আসছে, এনরিক। বয়স কম হলেও এই কিশোর তারকা ইতোমধ্যেই প্রমাণ করেছেন কেন এত মানুষ তাকে ফুটবলের ভবিষ্যতের অন্যতম উজ্জ্বল তারকা মনে করেন। প্রতিবার মাঠে নামলেই এনরিক তার বয়সের তুলনায় অনেক বেশি পরিণত মানসিকতার পরিচয় দেন। তার বিস্ফোরক গতি, নিখুঁত ফিনিশিং, নির্ভীক মানসিকতা এবং চাপের মধ্যে পারফর্ম করার ক্ষমতা ইতোমধ্যেই সমর্থক, সহতীর্থী এবং কোচদের মুগ্ধ করেছে। কঠিন পরিস্থিতিতেও বড় মঞ্চের চাপ তাকে কখনো ভীত বলে মনে হয় না। অনেক ব্রাজিলিয়ান সমর্থক বিশ্বাস করেন আগামী দশকে দেশের পরবর্তী আইকনিক স্ট্রাইকার হওয়ার জন্য এনরিকের প্রয়োজনীয় সব গুণই রয়েছে। পেনাল্টি বক্সের ভেতরে তার আত্মবিশ্বাস এবং স্বাভাবিক গোল করার প্রবৃত্তি তাকে ব্রাজিলের ভবিষ্যৎ নাম্বার 9 হওয়ার অন্যতম শক্তিশালী দাবিদার করে তুলেছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী কার্লো আনচেলত্তিও এনরিককে তার দীর্ঘমেয়াদী পুনর্গঠন প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে দেখছেন। আরেকজন খেলোয়াড় যিনি গুরুতরভাবে আলোচনায় রয়েছেন তিনি হলেন মাতেউস কুনিয়া। যদিও কুনিয়া একজন প্রচলিত সেন্টার ফরওয়ার্ড নন, আধুনিক ফুটবল অনেক বদলে গেছে, আর বহুমুখী আক্রমণ ভাগের খেলোয়াড়রা দিন দিন আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন। কুনিয়ার গুণাবলী শুধু গোল করার মধ্যে সীমাবদ্ধ নয়। লাইনগুলোর মাঝখানে তার চলাফেরা, বুদ্ধিমত্তা, পজিশনিং, সৃষ্টিশীলতা এবং সতীর্থীদের জন্য সুযোগ তৈরি করার ক্ষমতা তাকে অত্যন্ত কার্যকর একজন আক্রমণ ভাগের খেলোয়াড়ে পরিণত করেছে। তার অন্যতম বড় শক্তি সামনে থেকে অবিরাম প্রেসিং করা, যা আধুনিক কোচরা অত্যন্ত পছন্দ করেন। তার পরিশ্রমী খেলার ধরন ব্রাজিলকে আক্রমণ ভাগ থেকেই আগ্রাসীভাবে ডিফেন্ড করতে এবং দ্রুত আক্রমণে যেতে সাহায্য করে। আন্তর্জাতিক ফুটবলে ইতোমধ্যেই মূল্যবান অভিজ্ঞতা অর্জন করা কুনিয়া আনচেলত্তির অন্যতম বিশ্বস্ত আক্রমণ ভাগের বিকল্প হিসেবে রয়েছেন, আর তার বহুমুখী ক্ষমতা বড় টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সাম্প্রতিক মাসে উঠে আসা আরেকজন শক্তিশালী দাবিদার হলেন জোয়াও পেড্রো। ক্লাব পর্যায়ে তার দুর্দান্ত এবং ধারাবাহিক পারফরম্যান্সের কারণে ব্রাজিলের পরবর্তী প্রধান স্ট্রাইকার হওয়ার দাবিকে তিনি দ্রুত শক্তিশালী করেছেন। পেনাল্টি বক্সের ভেতরে জোয়াও পেদ্রোর অসাধারণ মুভমেন্ট রয়েছে, যার কারণে ডিফেন্ডারদের জন্য তার দৌড় অনুসরণ করা কঠিন হয়ে পড়ে। তার হেডিং দক্ষতা ক্রমাগত উন্নতি করছে। একই সঙ্গে গোলের সামনে তার শান্ত এবং ঠান্ডা মাথার ফিনিশিং ও বহু ফুটবল বিশ্লেষকের প্রশংসা কুড়িয়েছে। আগামী মৌসুমগুলোতে যদি তিনি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারেন, তাহলে ব্রাজিলের নিয়মিত স্টার্টিং স্ট্রাইকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। অনেক পর্যবেক্ষক মনে করেন তার পূর্ণ দক্ষতার সেট আনচেলত্তির কৌশলগত দর্শনের সঙ্গে পুরোপুরি মানানসই। তবে লিস্ট এখানেই শেষ নয়। ইউরোপীয় ফুটবলে ধারাবাহিকভাবে গোল করার পর ইগর থিয়াগো এই আলোচনায় প্রবেশ করেছেন। শারীরিক শক্তি, বুদ্ধিমত্তা, হোল্ড আপ প্লে এবং পেনাল্টি বক্সের ভেতরে তার শক্তিশালী উপস্থিতির মাধ্যমে ইগর থিয়াগো এমন কিছু গুণ নিয়ে আসেন যা বর্তমানে ব্রাজিলের অনেক ফরওয়ার্ডের মধ্যে দেখা যায় না। বল নিজের নিয়ন্ত্রণে রেখে তা রক্ষা করা, সতীর্থীদের আক্রমণভাগের খেলায় যুক্ত করা এবং দুই পা দিয়েই সুযোগ কাজে লাগানোর ক্ষমতা তাকে ব্রাজিলের অন্যান্য স্ট্রাইকারদের তুলনায় ভিন্ন ধরনের খেলোয়াড়ে পরিণত করেছে। শক্তিশালী ডিফেন্সিভ দলের বিরুদ্ধে ব্রাজিলের যখন আরও বেশি শারীরিক শক্তির প্রয়োজন হবে, তখন ইগর থিয়াগো একটি মূল্যবান কৌশলগত অস্ত্র রোধে পারেন। আরেকজন রোমাঞ্চকর প্রতিভা হলেন ইগর জেসুস। সাম্প্রতিক পারফরম্যান্স, অসাধারণ পরিশ্রম এবং নির্ভরযোগ্য ফিনিশার হিসেবে তার ক্রমবর্ধমান খ্যাতি ব্রাজিলের কোচিং স্টাফকে মুগ্ধ করেছে বলে জানা গেছে। যদিও বড় নামগুলোর মতো তিনি একই পরিমাণ মিডিয়া মনোযোগ দেন না, তার দৃঢ় সংকল্প এবং ধারাবাহিক উন্নতি কোচদের নজর এড়িয়ে যায়নি। কোচরা সাধারণত এমন খেলোয়াড়দের পছন্দ করেন যারা নিয়মিত কঠোর পরিশ্রম করে এবং প্রতিটি সুযোগের সর্বোচ্চ ব্যবহার করে, আর ইগর জেসুস ঠিক সেই ধরনের খেলোয়াড় বলেই মনে হচ্ছে। আন্তর্জাতিক মঞ্চে সুযোগ পেলে তিনি নিঃসন্দেহে প্রমাণ করতে চাইবেন যে ব্রাজিলের বেরা ফরওয়ার্ডদের তালিকায় তাঁরও জায়গা রয়েছে। এদিকে গাব্রিয়েল জেসুস এবং রিশার্লিসনের মতো অভিজ্ঞ খেলোয়াড়দেরও নাতীয় দল থেকে বাদ দেওয়া হয়নি। দুজনেরই মূল্যবান আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে এবং তারা বছরের পর বছর বড় টুর্নামেন্টে ব্রাজিলকে রিপ্রেজেন্ট করেছেন। গাব্রিয়েল জেসুস বুদ্ধিমত্তা, মুভমেন্ট, প্রেসিং এবং টেকনিক্যাল দক্ষতা দিয়ে অবদান রাখেন। অন্যদিকে রিশার্লিসন ব্রাজিলের জার্সিতে বহুবার গুরুত্বপূর্ণ গোল করেছেন। তবে সাম্প্রতিক মৌসুমগুলোতে দুজনেই চোট এবং অসঙ্গতিপূর্ণ পারফরম্যান্সের সমস্যায় ভুগেছেন। ফলে বর্তমানে তাদের কেউই স্কোয়াডে নিজেদের জায়গা নিশ্চিত বলে ধরে নিতে পারেন না। আনচেলত্তির দীর্ঘমেয়াদী পরিকল্পনায় থাকতে হলে তাদের আবার নিজেদের সেরা ফর্মে ফিরতে হবে এবং ধারাবাহিকভাবে সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করতে হবে। কার্লো আনচেলত্তির কৌশলের সবচেয়ে আকর্ষণীয় দিক হয়তো এটাই যে তিনি কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে স্বয়ংক্রিয়ভাবে অগ্রাধিকার না দিয়ে সত্যিকারের প্রতিযোগিতা তৈরি করছেন। প্রতিটি অনুশীলন সেশন, প্রতিটি আন্তর্জাতিক ম্যাচ এবং ক্লাব পর্যায়ের প্রতিটি পারফরম্যান্স ভবিষ্যতে তার নির্বাচনের উপর প্রভাব ফেলতে পারে। এই সুস্থ প্রতিযোগিতা প্রতিটি স্ট্রাইকারকে ধারাবাহিকভাবে উন্নত করতে বাধ্য করবে, আর শেষ পর্যন্ত এটি একটি দল হিসেবে ব্রাজিলকে আরও শক্তিশালী করতে পারে। খ্যাতি বা অতীতের সাফল্যের ওপর নির্ভর না করে আনচেলত্তি বর্তমান ফর্ম, প্রতিশ্রুতি এবং ধারাবাহিক পারফরম্যান্সকে পুরস্কৃত করতে দৃঢ় প্রতিজ্ঞ বলে মনে হচ্ছে। ব্রাজিলিয়ান ফুটবল সবসময়ই অসাধারণ আক্রমণাত্মক প্রতিভা তৈরি করার জন্য বিখ্যাত। দেশের পরবর্তী বড় নাম্বার 9-এর সন্ধান অনেক সমর্থকের প্রত্যাশার চেয়েও দীর্ঘ হয়েছে। তবে আশাবাদের যথেষ্ট কারণ রয়েছে যে পরবর্তী সুপারস্টার হয়তো ইতোমধ্যেই উঠে আসছেন। তিনি হতে পারেন এন্ড্রিক, যিনি তাকে ঘিরে থাকা বিশাল প্রত্যাশা পূরণ করবেন। হতে পারেন মাতেউস কুনিয়া, যিনি তার বহুমুখী দক্ষতার মাধ্যমে এই ভূমিকা নিশ্চিত করবেন। হতে পারেন জোয়াও পেড্রো, যিনি তার অসাধারণ উত্থান অব্যাহত রাখবেন। অথবা ইগর থিয়াগো তার শারীরিক শক্তির মাধ্যমে আলাদা করে নজর কেড়ে নেবেন। ইগর জেসুস চমকপ্রদভাবে নিজের জায়গা করে নিতে পারেন, কিংবা গাব্রিয়েল জেসুস এবং রিশার্লিসনের মতো অভিজ্ঞ তারকারা আবারও নিজেদের সেরা ফর্মে ফিরে এসে স্টার্টিং একাদশে জায়গা করে নিতে পারেন। তবে একটি বিষয় একেবারেই নিশ্চিত, ব্রাজিলের নাম্বার 9 জার্সির লড়াই এর আগে কখনো এতটা রোমাঞ্চকর হয়নি। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, শেষ পর্যন্ত এই আকর্ষণীয় দৌড়ে কে জয়ী হবেন? এনরিক কি সত্যিই ব্রাজিলের পরবর্তী বিশ্বমানের সুপারস্টার হয়ে উঠবেন এবং বহু বছর ধরে সেলেসাওকে নেতৃত্ব দেবেন, নাকি অন্য কোনো স্ট্রাইকার বড় মঞ্চে নিজেকে প্রমাণ করে ফুটবলের সবচেয়ে আইকনিক হলুদ জার্সি নিজের করে নেবেন? নিচের কমেন্টে আপনার মতামত জানান। 2026 ফিফা বিশ্বকাপের জন্য ব্রাজিলের প্রথম পছন্দের নাম্বার 9 হিসেবে আপনি কাকে বেছে নেবেন? আপনার মতামত আমরা শুনতে চাই।
এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন চালু করে দিন। তাহলে ব্রাজিল জাতীয় দলের শেষ আপডেট, ব্রেকিং ফুটবল নিউজ এবং এক্সক্লুসিভ কৌশলগত বিশ্লেষণের কোনো খবরই আপনার মিস হবে না।